দেশের মোট ৭৪টি কারাগারের প্রায় ৭৫,০০০ কারাবন্দী রয়েছে, যারা বাংলাদেশেরই নাগরিক তথা ভোটার। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও কখনো এসব কারাবন্দী ভোটাররা জাতীয় কিংবা স্থানীয় কোনো নির্বাচনেই ভোট দিতে পারেননি। এবার তাদের ভোটাধিকার নিশ্চিত করার দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলখানার কয়েদি ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভোটদানের ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট, পার্টিকুলারলি এই অবস্থার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে। আমাদের আগে তো যারা ইলেকশন ইলেকট্রাল সিস্টেমে ইনভলভ থাকতেন তারা ভোট দিতে পারতেন না, তাদেরকে আমরা এখন ভোটের আওতায় আনার কথা ভাবছি। জেলখানার যে তাদের কয়েদিদেরকে আনার কথা ভাবছি, সরকারি কর্মচারীদেরকে আমরা ভোটের আওতায় আনার কথা ভাবছি। এইগুলো হচ্ছে সব নতুন ইনিশিয়েটিভ। সিইসি আরও বলেন, কোনো দলের পক্ষে কাজ করবে না নির্বাচন কমিশন, দেয়া হবে না কোনো বেআইনি নির্দেশনা। আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেবো না। ইনস্ট্রাকশন আমরা দেবো, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেবো না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেবো না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেবো না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, ভোটের নামে যে প্রহসন হতো তার জন্যই হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। ভেঙে পড়া এই নির্বাচনী ব্যবস্থার কারণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি দেখি কি করা যায়, কতটুকু পারবো, ইনশাল্লাহ হবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা করব, এইটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। এবং আমি বিশ্বাস করি আমার সহকর্মী যারা আজকে এখানে আছেন সবাই এই দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ। সকলের প্রতি আমরা আহ্বান জানাবো, নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন আমাদের করতেই হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে ভুল তথ্য ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলেও জানান নির্বাচন কমিশনাররা। অবাধ হচ্ছে কিন্তু নিরপেক্ষ হচ্ছে না, ফেয়ার হচ্ছে না। কেন হচ্ছে না? তার অন্যতম কারণ হচ্ছে এই ইউজ অফ সোশ্যাল মিডিয়া, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এআই এর ইন্টারভেনশন ইত্যাদি। কি হচ্ছে? মানুষের মতামতকে সোয়ে করে ফেলছে, ভুল তথ্য দিয়ে মানুষের মতামতকে প্রভাবিত করে ফেলছে। অনুষ্ঠানে জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার বানানোর প্রথা থেকে বেরিয়ে ইসির নিজস্ব জনবলকে নিয়োগ দেওয়ার দাবি তোলেন নির্বাচন কর্মকর্তারা। মেহরাব সুমন, এখন, ঢাকা।